গল্প, উপন্যাস বা রূপকথায় যা থাকে এবার বাস্তবেই তা ঘটল। সমাজের পিছিয়ে থাকা কৃষককে দেয়া হলো সর্বোচ্চ সম্মান। বগুড়ার শেরপুরের ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে কৃষি কথা প্রামাণ্যচিত্রের আঞ্চলিক প্রদর্শনীতে প্রধান অতিথির আসনে বসলেন স্থানীয় কৃষকরা। এমন সম্মান পেয়ে আপ্লুত কৃষক সমাজ। বিস্তারিত দেখুন খান আলামিনের রিপোর্টে। এই উদাত্ত আহ্বান জানিয়ে যে কোনো অনুষ্ঠানে প্রধান কিংবা বিশেষ অতিথির আসনে বসেন রাজনৈতিক নেতা কিংবা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা। এটাই আবহমানকালের রীতি। কিন্তু তারই ব্যতিক্রম ঘটল বগুড়ার শেরপুরের খানপুরের ছাতিয়ানী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষি কথা প্রামাণ্যচিত্রের আঞ্চলিক প্রদর্শনীতে। কিভাবে বাংলাদেশে কৃষকরা উন্নতি। প্রধান ও বিশেষ অতিথির সম্মানে ভূষিত করা হলো স্থানীয় কৃষকদের। ২০ জন কৃষক একে একে মঞ্চে ওঠেন প্রধান ও বিশেষ অতিথি হিসেবে। তুলে ধরেন তাদের জীবনের বাস্তব অভিজ্ঞতা, সংগ্রাম, সংকট ও সম্ভাবনার কথা। দুইবার এই আপনার বীজ উত্থাপন করার জন্য কি জমি নাকি সারা বছর আমরা 4 বারও আবাদ বসত করতে পারি আমরা সেখানে। তাহলে যদি দুইবারের কাছে যদি 4 বার যদি আমরা আবাদ বসত করি, 2 বার যদি মারেও যদি খায়, তাহলে বাংলাদেশে কিন্তু ঘাটতি কি বলে কোনো কিছু থাকে না। বীজ ব্যবসায়ীরা অনেক সময় নিজেরাই বীজ প্যাকেট করে সেই বীজ কোম্পানির বীজ বলে, আপনার ভালো বীজ বলে কৃষকের হাতে তুলে দেয়। আমরা সেই বীজ দিয়ে ফসল ফলাতে গিয়ে আমরা ফলনে মার খাই। ভুট্টা হবে 50 মণ, সেই ভুট্টা আমরা এবার ফলন পেয়েছি 18 থেকে 20 মণ। আমাদের যখন ভুট্টার সিজন আসে তখন পর্যাপ্ত পরিমাণ সারের প্রয়োজন হয়। ওই সময় ডিলাররা বা ওই সময় দোকানদাররা ক্রাইসিস দেখায়, থাকলেও তারা বলে নাই। এটা আমাদের জন্য খুব বড় সমস্যা। প্রধান আলোচক ছিলেন প্রামাণ্যচিত্রটির নির্মাতা ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফার 27তম দফা বাস্তবায়ন হলে কৃষক আর পিছিয়ে থাকবে না। কৃষি হবে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির মূল চালিকা শক্তি। জনাব তারেক রহমানের রিসার্চ টিম দীর্ঘ বছর, দীর্ঘ মাস রিসার্চ করে একটি জিনিস বের করেছেন। আমাদের কৃষকের বীজের সমস্যা, আমাদের কৃষকের সারের সমস্যা, আমাদের কৃষকের কীটনাশকের সমস্যা, আমাদের কৃষকের লোন পেতে সমস্যা এবং সর্বোপরি বিপণনের জন্য কি করা যেতে পারে। অনেক চিন্তা ভাবনার পর জনাব তারেক রহমান আবিষ্কার করলেন, আমার প্রাণের কৃষকদের জন্য দেয়া হবে কৃষি কার্ড। সভাপতির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন কৃষি বান্ধব রাষ্ট্র গঠনের পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেন। আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শুধুমাত্র কৃষকদের জন্য প্রতিটি ইউনিয়ন ভিত্তিক কৃষক সংগঠন গড়ে তোলা হবে। কৃষকদের উৎপাদিত পণ্যের যে দ্রব্যমূল্য নির্ধারণ করা হবে, সেটি কৃষক সংগঠনের সাথে আলোচনা করে, কৃষকদের সাথে আলোচনা করে তাদের উৎপাদিত পণ্যের দাম নির্ধারণ করা হবে, যাতে তারা ন্যায্য মূল্যে তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী বাজারে বিক্রি করতে পারে। 27তম দফা অবলম্বনে নির্মিত প্রামাণ্যচিত্রে উঠে এসেছে কৃষকের জীবন সংগ্রাম, উৎপাদন প্রক্রিয়ার জটিলতা, বাজার ব্যবস্থার বৈষম্য এবং রাষ্ট্রীয় অবহেলার নানা দিক। একই সঙ্গে উঠে এসেছে কৃষি খাতে সম্ভাবনার অপার ক্ষেত্র। প্রামাণ্যচিত্রটি এরই মধ্যে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় দেখানো হয়েছে। কৃষক কেন্দ্রিক রাষ্ট্রের গুরুত্ব তুলে ধরতে আগামী জাতীয় নির্বাচনের আগে দেশের প্রতিটি উপজেলায় দেখানোর কথা জানায় আয়োজকরা। খান আলামিন, RTV, ঢাকা।